জাহেমা আস-সুলামি, মুয়াবিয়া বিন জাহেমা আস-সুলামি, তিনি বলছেন আমার আব্বা আন্না জাহেমা যাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। জাহিমা ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতু আন আখজুয়া, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওয়াকাদ জিতু আস্তাশিরুক, আমি আপনার কাছে পরামর্শ চাইতে এসেছি। আমি যুদ্ধে যাব, জিহাদ করব, জান্নাতে যেতে চাই, শহীদ হতে চাই, কিন্তু আপনার সাথে পরামর্শ করতে এসেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? তখন তিনি বলছেন হ্যাঁ। ক্বালা নাআম, হ্যাঁ আমার মা আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালজামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার জান্নাত জিহাদ করলে নয়, তোমার জান্নাত মায়ের খেদমত করলে, তোমার জান্নাতটা আল্লাহ রেখে দিয়েছেন তোমার মায়ের পায়ের নিচে। জান্নাত কোথায়? তবে এই হাদিসটা তাবারানী মুজামুল কাবিরের 2202 নম্বর হাদিসে অন্যভাবে এসেছে। আমরাও এতদিন জানতাম যে শুধু মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ওই জাহেমাকেই বলছেন হাল্লাকা মিন ওয়ালিদাক, তোমার কি পিতামাতা বেঁচে আছে? তখন জাহেমা বলছিল হ্যাঁ আমার পিতামাতা বেঁচে আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালজামহুমা, তুমি পিতামাতার খেদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, তোমার জান্নাত পিতামাতার উভয়ের পায়ের নিচে। তাহলে বাপের পায়ের নিচেও কি? এই হাদিসটা জানতেন এর আগে? কথা বুঝেননি? এতদিন কি জানতেন? যে মায়ের পায়ের নিচে জান্নাত। শুধু মায়ের পায়ের নিচে নয়, বাপের পায়ের নিচেও কি জান্নাত, পিতামাতার উভয়ের পায়ের নিচে জান্নাত। এই জন্য বাপের সাথেও নাফরমানি করা যাবে না। মা কষ্ট করে গর্ভে ধারণ করে, দুধ পান করায়, প্রসব করে, কিন্তু এরপরে আপনাকে মানুষ করা পর্যন্ত মায়েরও অবদান আছে, পিতারও অবদান আছে। কথা বুঝেননি? কোনো জায়গাতে মা মর্যাদা বেশি পাচ্ছে, কোনো জায়গাতে পিতা মর্যাদা বেশি পাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিজাল রব্বে রিজাল ওয়ালিদি সাকাতু রব্বে ফি সাকাতিল ওয়ালিদি, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আপনি যদি পিতাকে সন্তুষ্ট করতে পারেন, কে সন্তুষ্ট হবে? আপনি যদি পিতাকে আঘাত দেন, কাকে আঘাত দেওয়া হবে? আল্লাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ লা তারগাবু আন আবাইকুম, তোমরা তোমাদের পিতা থেকে মুখ ফিরিয়ে নিও না। ফামান রাগিবা আন আবিহি ফাওয়া কুফরুন, যে ব্যক্তি পিতা থেকে মুখ ফিরিয়ে নিল সে আল্লাহর সাথে কুফরি করলো। কি করলো? রাসূল সাল্লাল্লাহু বলছেন মানি দাইলা গায়রি আবিহি, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে পিতা দাবি করে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি, অথচ সে ভালো করেই জানে যে এই লোকটা আমার বাপ নয়, আমার পিতা নয়, তারপরও নিজের পিতা দাবি করে আর নিজের পিতাকে অস্বীকার করে, ফাল জান্নাত আলাইহি হারাম। আল্লাহ বলছেন যে নিজের বাপকে অস্বীকার করে অন্য ব্যক্তিকে পিতা ডাকে, পিতা মনে করে, এই সন্তানের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ছেলে আপনার খুব বড় চাকরি করে আর আপনি কৃষক, ভ্যান চালিয়ে খান, ঢাকাতে খুব বড় মাপের চাকরি করে, আপনি গেছেন ঢাকাতে ছিঁড়া প্যান্ট গেঞ্জি পরে, তো আপনার ছেলে আর মানুষের কাছে পরিচয় দিচ্ছে না যে এটা হলো আমার বাপ। কথা বুঝেননি মনে হয়? যে আমার সম্মানটা তো কেটে যাবে, কোথায় আমি এত বড় চাকরিজীবী আর আমার বাপ একটা ভ্যান চালক, এটা কি করে পরিচয় দিই? আপনি বলে দিলেন যে না অমুক আমার বাপ। এরকম কত দেখবেন আপনি, যে নিজের বাপ থেকে মুখ ফিরিয়ে অন্য কাউকে পিতা দাবি করে, এই সন্তানের উপরে আল্লাহ জান্নাতকে কি করে দিয়েছেন? হারাম। বাপ মুচি হোক, মেতর হোক, ভ্যান চালক হোক, যেই হোক, ওই আমার বাপ। আমি আজকে এত বড় চাকরি পেয়েছি ওই বাপের রোজগারের টাকার কারণে। আমার পিতা যদি ভ্যান না চালাতো,
ভিক্ষা না করে যদি টাকা না দিত, তাহলে আমার পড়াশোনার খরচ আমি কি করে জোগাতাম? আমার যত অবদান সব আমার পিতামাতার দোয়ার ফসল। কার ফসল? পিতামাতার। পিতামাতার সাথে কোনোদিন নাফরমানি করবেন না। আশ্চর্য দুটা বস্তু পিতামাতা। এক সাহাবী এসে বলছেন, মা হাক্কুল ওয়ালিদাইনা ওয়ালাদিহিমা আলা ওয়ালাদিহিমা, আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনে, পিতামাতার হক সন্তানের উপরে কি? পিতামাতার হক সন্তানের উপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা না দিয়ে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা উভয় তোমার জান্নাত, উভয় তোমার জাহান্নাম। যদি কষ্ট দাও তাহলে জান্নাত হবে না, যদি কষ্ট দাও তাহলে জান্নাত হবে না। তাদেরকে খুশি রাখবে, তাদের খেদমত করবে, তাহলে জান্নাত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালউনুন মান আক্কা ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় তার উপরে আল্লাহ লানত করেন। কি করেন? লানত, অভিশাপ। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য তার উপরে আল্লাহর অভিশাপ। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু মিনহুম ইলাইহি ইয়াওমাল কিয়ামা, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা সারফুল আদলা। তিন শ্রেণীর মানুষ আছে যাদের ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করেন না। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণী। তিন শ্রেণীর মানুষ আছে যাদের ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করেন না। এক, আক্কুন লিওয়ালিদাইহি, পিতামাতার যারা অবাধ্য সন্তান, এদের ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করেন না। দুই, মুকাদ্দিবুন বিল কাদার, যারা তাকদীরকে অস্বীকার করে, এদের ফরজ নফল ইবাদত কবুল করেন না। তিন, মান্নান, যারা দান করার পরে খোঁটা দেয়, এদের ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করেন না। সাবধান। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, লানাল্লাহ মান যাহাবা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবহ করলো, আল্লাহ তাকে অভিশাপ করলেন। লানাল্লাহ মান সারাকা মানারাল আরজি, যে ব্যক্তি মানুষের জমি চুরি করলো, জমি জায়গা চুরি করলো, তার উপরে আল্লাহ লানত করলেন। জমি আত্মসাৎ করেন, দুর্নীতি করেন। আর আপনি কৃষক মানুষ, ওই যে আমরা রাজশাহীতে বলি আইল, বলি আইল, আল পাটা বলা হয়, কোদাল দিয়ে কাটতে কাটতে বেশি কেটে দিলেন কেন? 1 ইঞ্চি যদি একটু যদি নিজের অন্তরের নিয়তে যদি, হ্যাঁ আমি একটু বেশি কাটবো, একটু যদি জমিটা চুরি করেন, তাহলে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হবে। সাবধান, মানুষের জায়গা জমি অন্যায়ভাবে দুর্নীতি চুরি করবেন না। অভিশাপ কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। লানাল্লাহ মান লানা ওয়ালিদাইহি, আল্লাহ ওই ব্যক্তিকে লানত করেন যে পিতামাতাকে লানত করে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আকবারিল কাবাইর ইয়ালআনা রাজুলু ওয়ালিদাইহি, সবচেয়ে বড় কাবিরা গুনার মধ্যে একটা কাবিরা গুনাহ, পিতামাতাকে সন্তান অভিশাপ করবে। কাইফা ইয়ালআনু, সাহাবীগণ বলছেন যে কিভাবে সন্তান পিতামাতাকে গালি দেয়, কিভাবে সন্তান পিতামাতাকে অভিশাপ দেয়। তখন রাসূল বলছেন, ইয়াসুব্বু রাজুল আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ইয়াসুব্বু আম্মাহু। শোনো, একজন ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তির পিতামাতাকে গালি দেয়, তখন ওই ব্যক্তি তার পিতামাতাকে গালি দিবে। তো আপনি যাকে গালি দিচ্ছেন ও তো কারো পিতামাতা, বুঝেননি কথা? তখন ওর সন্তান আপনার পিতামাতাকে গালি দিবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, যে আপনি একজনের পিতামাতাকে গালি দিবেন, তাদের সন্তান আপনার পিতামাতাকে গালি দিবে। যেই সন্তান পিতামাতাকে গালি দেয় তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হয়। বলছিলাম পিতামাতার খেদমত, পিতামাতার খেদমত থেকে মুখ ফিরিয়ে নেবেন না। পিতামাতার খেদমত করলে দুনিয়াতে লাভ আছে, পরকালে লাভ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এসেছে, দুনিয়াতে আল্লাহ সহযোগিতা করবেন,
দুনিয়াতে আল্লাহ সহযোগিতা করবেন যদি আপনি পিতামাতার খেদমত করেন। হাদিসটা সবারই জানা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু